সো ইউটিউব ভিডিও আপনারা যদি গ্রো করতে চান গাইজ লাইক কিছু এরকম করে, তাহলে আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা না টেনে গাইজ সম্পূর্ণটাই দেখতে হবে। সো আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এডিটিং শেখাতে চলেছি। সো প্রফেশনাল এবং ভাইরাল ভিডিও এডিটিং কীভাবে করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলস টিউটোরিয়াল গাইজ দিতে চলেছি। ওকে, সো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। সো লেটস বিগিন টু স্টার্ট দিস ভিডিও গাইজ। সো ওয়েলকাম ব্যাক গাইজ, কেমন আছেন আপনারা? হোপ গাইজ আপনারা সকলে ভালো রয়েছেন, দেন আমিও খুব ভালো আছি। সো গাইজ আমি নিয়ে চলে এলাম আরও একটা ট্রেনিং ভাইরাল ইনস্টাগ্রাম রিলস ভিডিও এডিটিং টিউটোরিয়াল গাইজ। ওকে, সো ইন্ট্রোতে যে আপনারা ভিডিওটা দেখলেন গাইজ, সো এই ধরনের হরর অ্যানিমেটেড স্টোরি রিলস ভিডিওগুলো এখন ভাইরাল রয়েছে। সো এই ধরনের রিলস ভিডিওগুলো আপনারা কীভাবে মেক করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল টিউটোরিয়াল দিতে চলেছি গাইজ। সো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটাই দেখবেন। আর আমি ভিডিওর শেষে বলে দেবো যে আপনারা ফটোলিপ থেকে কিভাবে ওয়াটারমার্ক ছাড়াই আপনারা ফটোগুলো কালেক্ট করবেন। ওকে, সো ভিডিওটা খুব নলেজেবল হতে চলেছে গাইজ, সো ভিডিওটা স্কিপ করবেন না। সো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমত আপনারা চলে আসবেন ফটোলিপ অ্যাপটিতে। ওকে, সো গাইজ ফটোলিপ অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস চলে আসবে। দেন ওপরে যে এডিট ফটো অপশানটি রয়েছে আপনাদেরকে এখানে ট্যাপ করতে হবে। ওকে, সো গাইজ ট্যাপ করার সাথে সাথে আপনাদের এখানে গ্যালারিগুলো একসাথে ওপেন হয়ে যাবে। দিয়ে আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হবে গাইজ, আপনাদেরকে 4টা ফটো শ্যুট করতে হবে। সো আপনাদের পছন্দের মতো যে জায়গাগুলো হবে ভালো জায়গাগুলো, সেগুলোর 4টা ফটো আপনারা ক্লিপ তুলে নেবেন। ওকে, সো আমার আগে থেকে এখান থেকে অলরেডি আমার 4-5টা ফটো ক্লিক করা রয়েছে, মানে শ্যুট করা রয়েছে। সো আমি সেই ফটোটা নিয়ে নিচ্ছি। ওকে, দেন নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, এআই এফেক্ট যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ করবেন। ওকে, সো ট্যাপ করার পরে এই টুলসগুলোকে সাইডে স্লাইড করবেন। তো প্রথমত চলে যেতে হবে সিনস অপশানটিতে। ওকে, সো আপনাদের এখানে শো হয়ে যাবে সিন, এখানে ট্যাপ দিবেন। দেন এখানে ট্যাপ দেওয়া মাত্র আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশান অবশ্যই থাকা চাই গাইজ। দিয়ে এটা কিছুক্ষণ স্ক্যান হবে, দেন আপনাদের সামনে হরর এরকম কিছু ইমেজ চলে আসবে। ওকে, সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনারাও করতে পারেন, কিংবা পছন্দের মতো যদি আরও অন্য কিছু দেখতে চান তো এই যে দ্বিতীয় অপশানটায় ট্যাপ করতে হবে। দেন এটা আবারও কিছুক্ষণ স্ক্যান হবে গাইজ, দেন আবারও আপনাদের এটা কিন্তু এআই অন্য এফেক্ট চলে আসবে। সো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দর লাগছে এটা। দেন সো গাইজ এরপরে যদি আপনারা আরও বেটার কিছু নিতে চান তো এখানে অপশান পেয়ে যাবেন 4-5 যে অপশানগুলো রয়েছে, তো 4-এ ক্লিক করতে হবে। দেন 4-এ ক্লিক করার পরে এটা আবারও স্ক্যান হবে, দেন আপনাদের সামনে আরও বেস্ট কোয়ালিটির কিছু এআই এফেক্ট চলে আসবে। ওকে গাইজ, সো দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে আরও যদি 5 নম্বরটায় ট্যাপ করেন তাহলে আপনাদের আরও বেস্ট সাজেস্টে এআই বেস্ট কিছু এফেক্ট আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো গাইজ এরকম করে আপনাদের পছন্দের মতো যেগুলো হবে সেগুলো সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আমি এখান থেকে 3 নম্বরেরটাই সিলেক্ট করে নেব। ওকে, দেন এরপরে ওপরে যে টিক আইকনটা রয়েছে এখানে ট্যাপ দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ট্যাপ দেবো। দেন ট্যাপ দেওয়ার পর এখানে সেভ আইকনটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশান রয়েছে, দেন এখানে ট্যাপ করবেন। ওকে, সো ট্যাপ করার পর সেভ অ্যাজ জেপিজি যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। দেন আপনাদেরকে সেভে ক্লিক করতে হবে। ওকে, সো এখান থেকে আর কোনো অপশান করবেন না, তাহলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পর আরেকবারও এডিট ফটোতে আসতে হবে গাইজ। দেন এরপর আপনাদেরকে আবারও সেই ফটোটা সিলেক্ট করে নিতে হবে, অরিজিনাল যে ফটো আপনারা শ্যুট করেছিলেন। ওকে, সো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। দেন নেওয়া হয়ে গেলে আবারও এআই এফেক্টে ট্যাপ করব। দেন আবারও চলে যাব সিনসে। ওকে, দেন সিনসে যাওয়ার পর আপনাদেরকে কিছুই করতে হবে না, এটা অটোমেটিকলি স্ক্যান হবে। দেন আপনাদের সামনে বেস্ট সো দেখতে পাচ্ছেন এটা এআই এফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। দেন ওপরে টিক আইকনটায় ট্যাপ করতে হবে গাইজ, বা আরও কিছু বেটার যদি চান তো এই দ্বিতীয় নম্বর অপশানে ট্যাপ করতে হবে। সো এরকম করে আপনারা করে নেবেন। ওকে, সো সেভে ট্যাপ করার পর সেভ অ্যাজ জেপিজি এখানে ক্লিক করার পর সেভ করে নিতে হবে। দেন ব্যাক করবেন। ওকে গাইজ, দেন আবারও এডিট আ ফটো এটাতে ট্যাপ করতে হবে। দেন আবারও আপনাদেরকে 3rd নম্বর ফটো সিলেক্ট করে নিতে হবে। দেন আবারও এআই এফেক্টে ট্যাপ করতে হবে। দেন সিনসে যাবেন। ওকে, সো গাইজ সিনসে যাওয়ার পর আবারও এটা আপনাদের কিন্তু স্ক্যান হবে। দেন স্ক্যান হওয়ার পর এআই এফেক্ট যেটা রয়েছে এটা অ্যাপ্লাই হয়ে যাবে গাইজ। সো দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এরপরে ওপরে টিক আইকনটা ট্যাপ করতে হবে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন এরকম করে আপনারাও কিন্তু আরও যদি বেটার কিছু নিতে চান তো এগুলোকে সাইডে স্লাইড করবেন। এআই এফেক্টগুলো অনেকগুলো পাবেন, পছন্দের মতো যেটা হবে সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে নেবেন। ওকে,
সো আমি এটা রেখে নিচ্ছি গাইজ প্রথমটাই। দেন এরপরে কী করব, সো দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন যে কোনটা বেস্ট হয়। সো আমি এটা দ্বিতীয় নম্বরটা রেখে টিক করব। দেন টিক করার পর সেভে ট্যাপ করব। দেন সেভ অ্যাজ জেপিজি ট্যাপ করার পর সেভে ক্লিক করব। ওকে, দেন এটা সেভ হয়ে যাবে। দেন এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকে 4 থেকে 5টা ফটো সেম প্রসেসে এডিট ফটোতে আসতে হবে। দেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যেটা এআই এফেক্ট অ্যাপ্লাই করতে চান। তো আমি এই এফেক্টটা আবারও এই ফটোটা আবারও সিলেক্ট করে নেবো গাইজ। সো চলুন আমি এখান থেকে আরেকটা সিলেক্ট করে নেবো। দেন এআই এফেক্টে ট্যাপ করব। দেন এগুলোকে সাইডে স্লাইড করার পর সিনসে ট্যাপ করে নেব। দেন এটা অটোমেটিকলি আপনাদের কিন্তু এআই সিনটা এফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে, কিছুক্ষণ স্ক্যান হবে, দেন এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এআই এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এরপরে কী করব, টিক করে দেবো। দেন টিক করার পর উপরে সেভে ট্যাপ করব। দেন সেভ অ্যাজ জেপিজি ট্যাপ করতে হবে। দেন এটাকে সেভ করে নিতে হবে। ওকে, সো গাইজ এরপর আপনাদেরকে ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পর আপনাদেরকে কী করতে হবে গাইজ, বেরিয়ে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো চাইলে এখান থেকে আপনারা কিন্তু ভিএন অ্যাপও ইউজ করতে পারেন গাইজ, কোনো অসুবিধা নেই। সো আমি এখান থেকে ইনশট অ্যাপটি ওপেন করব। দেন আপনাদেরকেও ইনশট অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো ওপেন করার সাথে সাথে আপনাদেরকে ভিডিওতে ট্যাপ দিতে হবে। ওকে, সো ভিডিওতে ট্যাপ দেওয়ার পর নিউ ট্যাপ দিতে হবে গাইজ। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে গাইজ, আপনাদেরকে প্রথমত অরিজিনাল ফটোটা নিতে হবে। দেন ফটোলিপ থেকে যে এআই এফেক্ট অ্যাপ্লাই করে ফটোটা এডিট করলেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো প্রথমত আমি কি করব, অরিজিনাল ফটোটা সিলেক্ট করে নেব। তারপরে কি করব, এআই এফেক্টটা সিলেক্ট করে নেব। সেম যে ফটোটা নেবেন গাইজ অরিজিনাল, তারই এআই এফেক্টটা যেটা অ্যাপ্লাই করবেন ফটোতে সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো প্রথমত আমি এই অরিজিনালটা সিলেক্ট করব। দেন এআই এফেক্ট সিলেক্ট করে নেব। দেন আবারও সেম প্রসেসে দ্বিতীয় অরিজিনাল ফটো সিলেক্ট করব। দেন যে এআই এফেক্ট অ্যাপ্লাই করেছিলাম দ্বিতীয় ফটোটা সিলেক্ট করে নেব। ওকে, সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকে পরপর সেই ফটোগুলো সিলেক্ট করে নিতে হবে। সো চলুন গাইজ আমরা এখান থেকে সেই ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি পরপর করে। ওকে, দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ফটোগুলো চলে এসেছে। দেন এরপরে রেশিও চেঞ্জ করতে হবে, তার জন্য আপনাদেরকে সরাসরিভাবে ক্যানভাসে আসতে হবে। দেন এখান থেকে 9:60 এটা সিলেক্ট করে নিতে হবে। দেন এটাকে ফুল করে এখানে দেখতে পাচ্ছেন ডাবল টিক, এখানে ট্যাপ করবেন। ওকে, সো এখানে ট্যাপ করার পর অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করা মাত্র আপনাদের এটা কিন্তু 9:60 রেশিওতে সব ফটোগুলো চলে আসবে গাইজ। দেখতে পাচ্ছেন চলে এসেছে। দেন আর যদি না আসে গাইজ, সো আমার 4th নম্বরের ফটোটাই ট্যাপ করে নেবো। ওকে, দেন এটা আমাদের একটু কম রয়েছে, সো আমি এটাকে বাড়িয়ে নেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন এরপরে কী করতে হবে গাইজ, সো গাইজ আমি এতটুকু করে নিচ্ছি। দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য মিউজিকে ট্যাপ করার পর আরেকবারও মিউজিকে ট্যাপ করবেন। দেন মাই মিউজিকে আসবেন। ওকে, সো ইনস্টাগ্রাম রিলসে যে মিউজিকটা ট্রেন্ডিংয়ে রয়েছে তারও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সেখান থেকে ইজিলিভাবে আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি এই মিউজিকটা অ্যাড করে নিচ্ছি। দেন অ্যাড করার পর এবার কী করতে হবে, টিক করে দেবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর আমি প্রথমত মিউজিকটা একটু কমিয়ে নিচ্ছি গাইজ ভলিউমটা। সো এরপর আমরা কী করবো, এটাকে এডিট করবো। তো প্রথম ফটোটা আপনাদেরকে কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন এটাকে হালকা স্প্লিট করে নিতে হবে। দেন এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে অ্যানিমেশনে যেতে হবে। দেন কম্বোতে ট্যাপ করার পর এই কম্বোটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন। দেন সিলেক্ট করার পর এর অ্যামাউন্টটা যেটা রয়েছে হালকা এটা কমিয়ে নেবেন, 1.2 সেকেন্ড রেখে টিক করে দেবেন, তাহলে এটা কিন্তু খুব সুন্দর লাগবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন এরপরে কী করতে হবে, 2nd নম্বর ফটোটায় আসতে হবে গাইজ। দেন এরপরে গোলবৃত্তটায় ট্যাপ করে সো দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। দেন এই এফেক্টটা 2য় নম্বরে যেটা রয়েছে এটা অ্যাপ্লাই করে নেবেন। ওকে, তারপরে কী করতে হবে গাইজ, টিক করে দেবেন, তাহলে আপনাদের কিন্তু ফটোটা যে ভিডিওটা ক্রিয়েট করবেন খুব সুন্দর লাগবে। ওকে, দেন এতটুকু রেখে নিতে হবে। দেন এটাকেও হালকা স্প্লিট করে দেবো। সো প্রথমত আপনাদেরকে কী করতে হবে গাইজ, মিউজিকের বিট যে বিটটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে শুনে আপনাদেরকে ফটোগুলো কাস্টমাইজ করতে হবে। দেন 2nd ফটোটায় ট্যাপ করবেন গোলবৃত্তটায়, তারপরে এই যে 2nd নম্বর অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে নেবেন। ওকে, সো এরপরে কী করতে হবে গাইজ, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইজ, সেম প্রসেসে আবারও যে 3rd নম্বর ফটোটা নেবেন এটাকে একটু স্প্লিট করে নেবেন। দেন 4th নম্বর ফটোটা আসতে হবে, কিছু এরকম করে এটাকে স্প্লিট করে নেবেন। দেন স্প্লিট করার পর এবার কী করতে হবে গাইজ, গোলবৃত্তটা ট্যাপ করতে হবে। দেন এখানে অ্যানিমেশনগুলো শো হয়ে যাবে অনেকগুলো। দেন 2nd নম্বরের এটা সিলেক্ট করে টিক করে দেবেন। ওকে, সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকে এই এফেক্টগুলো অ্যাপ্লাই করে ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে মেক করতে হবে। ওকে, সাম লাইক দেখতে পাচ্ছেন আমি এরকম করে নিচ্ছি, লাইক এরকম করে আপনাদেরকেও করতে হবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে 5th নম্বর ফটোটাও সেম প্রসেসে একই এফেক্ট অ্যাপ্লাই করে এডিট করে নেব। ওকে, সো এরপরে যদি আপনারা মনে করেন আরও বেস্ট কিছু কোয়ালিটি অ্যানিমেশন দিতে, তো আপনারা অরিজিনাল ফটোতে ট্যাপ করে অ্যানিমেশনে ক্লিক করে সেখান থেকে কিন্তু ডিফারেন্স কালারের অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সো এটা আপনাদের পছন্দের মতো যদি হয় তাহলে আপনারা ক্রিয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের যে
ভিডিওটা যে স্ট্যাটাস ভিডিওটা রয়েছে গাইজ খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে। সো এরকম করে কী করতে হবে গাইজ আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইজ ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে সেভ অপশানটা পাবেন, এখানে ট্যাপ করতে হবে, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে যাবে গাইজ। ওকে, সো ব্যাক করতে হবে। দেন এরপরে কী করতে হবে গাইজ, এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন গাইজ? সো বিনা ওয়াটারমার্ক ছাড়া। সো আমার ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করবেন, কিংবা আমার টেলিগ্রামে এই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন প্রোমোট, সেখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গ্যালারিতে গিয়ে, সেখান থেকে আপনারা যদি করেন সেখানে আপনারা কিন্তু উইদাউট ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু সেই অ্যাপটা পেয়ে যাবেন। ওকে, সো চলুন গাইজ আমরা এখান থেকে কী করব, সেই ফটোটা আমি আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিচ্ছি যে আমি ফটোলিপ থেকে যে ফটোটা এআই এফেক্ট অ্যাপ্লাই করেছি সেখানে কোনো ওয়াটারমার্ক নেই। ওকে, সো গাইজ আমি দেখিয়ে দিচ্ছি আমার ফটোটায় চলে এসেছি। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কী করবো গাইজ, একটা ফটো ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ এখানে কোনো ওয়াটারমার্ক নেই। ওকে, সো এরকম করে কিন্তু আপনারা এই ফটোগুলো অ্যাপ্লাই করতে পারবেন কোনো ওয়াটারমার্ক ছাড়াই। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত গাইজ। যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন গাইজ। দেন দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো টপিক ভিডিও নিয়ে, কোনো টপিক টিউটোরিয়াল নিয়ে গাইজ। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।